আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্নোর রাজ্যে আপনাদেরকে স্বাগতম, বরফের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখেন, এমন একটা জায়গা আসলাম, জায়গাটা একটা নদীর ধারে। হ্যাঁ, এখানে বিশাল এক অট্টালিকা, ঠিক আছে, আর পাশে হলো নদী, আর এই নদীর পাশে হলো সব স্নো। আর এই হলো সেই নদীটা। নদীর কিছু অংশ এদিকে সব বরফ হয়ে গেছে, মানে পানি বরফ। দেখেন ওই যে এগুলো সব বরফ হয়ে গেছে, মানে শক্ত হয়ে বরফ হয়ে গেছে। আর কিছু অংশতে পানি প্রবাহিত হচ্ছে। তারপরে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো কি, ওই যে দেখেন নদীর মাঝখানে ছোট ছোট হাঁস আছে, ছোট ছোট হাঁস। এই হাঁস এগুলা মানে বুঝতেছি না আল্লাহ পাক কীভাবে এদেরকে ধৈর্য শক্তি দিছে, বা কি যন্ত্র এদের ভিতরে ফিট করেছে। এই -16 টেম্পারেচারে ওরা কিভাবে পানির ভিতরে এভাবে আছে, সব বরফ হয়ে গেছে। আর এই বরফের ভিতরে এই হাঁসগুলা, ওই কিছু এদিকে একটা দেখলাম রাজহাঁস, হ্যাঁ, ওই বরফে পুরা মইরা এভাবে দাঁড়ায় রয়েছে, মানে বরফ হয়ে দাঁড়ায় রয়েছে। আসলে মানে আনবিলিভেবল, আনবিলিভেবল। ঠিক আছে, যাক আল্লাহ পাক ওদেরকে ওই তৌফিক দিছে, বা ওই ধৈর্য সহ্য দিছে, তাই বলে তারা পারতেছে আর কি। তো আমি এখন হাঁটতেছি, দেখি আপনাদেরকে আরো কিছু জিনিসপত্র দেখাই। ঠিক আছে, ইউরোপের মজা এগুলাই। হ্যাঁ, খুব মজা। এখানে মানুষ সারভাইভ করে, হিটার ছাড়া মানুষ বাসায় থাকতে পারবে না। অনেকদিন পরে আজকে রোদ উঠছে। হ্যাঁ, রোদের একটা জলকানি, এর ভিতরে স্নোগুলার কালার মানে মনে যে মণিমুক্তার মতো জকজক করতেছে। ঠিক আছে, মনে যে মুক্তা, হ্যাঁ, জকজক করতেছে, অসাধারণ। দেখেন এই যে ওই যে কতগুলো হাঁস, হ্যাঁ, একসাথে এখানে মজা করতেছে তারা। আমার মনে হয় এখানে মাছ নয়, মেবি মাছ থাকলে তো মাছ ধরা যাইতো। আর যে টেম্পারেচার, ও মাই গড। এই যে কিছু পাখিও আছে দেখা যাচ্ছে, আর গাছ আছে কিন্তু পাতা নাই, কোনো পাতাই নাই গাছের। ঠিক আছে, গাছের কোনো পাতাই নেই। দেখি সামনে কি আছে।